প্রেত আত্মা এখানে সত্যি ঘটনা শোনানো হয়। হ্যালো বন্ধুরা, সবাইকে সুস্বাগতম জানাচ্ছে প্রেতাত্মা তরফ থেকে। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকেও চলে এলাম ঠিক রাত 10টায় তোমাদের সাথে একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আমাকে ঘটনাটা পাঠিয়েছে গুয়াহাটি থেকে। এর আগে ঘটনা পাঠিয়েছিল, তো সেই সার্ভারের কাজ করতো যে ভাইটা, তার নিয়েই বলেছিলাম। তো সেই পাঠালো আবার ফের রিসেন্ট ঘটেছে ওর সাথে এই ঠান্ডার সময়। তো আজকে একদম বেশি কথা বলবো না, তার আগে দুটো কথা বলে দিতে চাইছি বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি করে লাইক করে দিও, শেয়ার এবং সাবস্ক্রাইব। ভালো লেগেছে খারাপ লেগেছে সমস্ত রকম কমেন্টই করো। তোমরা কি কোথা থেকে শুনছো এবং ঠান্ডা তোমাদের ওখানে কেমন পড়েছে সেটা অবশ্যই জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে। আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। তো বন্ধুরা, তোমরা একটু ভাবো যে তুমি একজনের সাথে দাঁড়িয়ে কথা বলছো একটা অন্ধকার জায়গায়। হঠাৎ দেখছো ঠিক কথা বলতে বলতে ঠিক 10-15 মিনিটের মধ্যে তোমার থেকে ঠিক 2 হাত পিছনে কে দাঁড়িয়ে রয়েছে এবং তোমার দিকে তাকিয়ে রয়েছে, হাসছে। তুমি স্পষ্ট তুমি আর চোখে দেখলে বুঝতে পারলে, ফিল করতে পারলে যে কে তোমার পিছনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। তো তুমি তাকিয়ে দিলে সে গায়ে। যাই হোক, আর কিছু বলছি না। আজকের ঘটনাটা ঠিক এরকমই একটা ঘটনা। তো পুরোপুরি অবশ্যই ঘটনাটা শুনবে সবাই, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি সরাসরি ঘটনার দিকে চলে যাচ্ছি। তো গুয়াহাটির ঘটনা এটা। তো আমি আগের এপিসোডে বলেছিলাম, আগের মানে অনেক দিন আগে একটা এপিসোডে বলেছিলাম যে এরকম সার্ভারের কাজ করতো ভাইটা। তো যার জন্য অনেকটা দূরে দূরে যেতে হতো, আর ওর কাজ শুরু হতো রাত্রি 12টার পর থেকে। তো যাই হোক, তো এরকমই একটা রুমে ঢুকতে হতো। সমস্ত কিছু ডিটেলসটা ওই ঘটনায় পেয়ে যাবে, ওটা আমি বলে দেবো কত নম্বর ঘটনায় ওটা বলেছিলাম। যাই হোক, তো এবার তো ভাইটা এরকম রাতে কাজ করতে গিয়েছিল। কাজকর্ম হয়েও গিয়েছে। কাজকর্ম করে ভাইটা এবার বাড়ির দিকে রওনা দিয়েছে। তো হেঁটে হেঁটে আসছে, রাস্তা পুরো শুনশান, কেউ কোথাও নেই। এবার তার আগে একটা সিকিউরিটি আছে, সিকিউরিটির সাথে কথা বলতে লাগে। তো এরকম হেঁটে হেঁটে আসছে, কিন্তু ভাই সেটা বুঝতে পারছে কষ্ট যে ওর পিছনে কেউ একজন আসছে, কেউ একজন হেঁটে হেঁটে আসছে। সেটা কিন্তু পুরোটাই ওর মনের ভুল, সেটা ও আমাকে বলেছে। পুরোটাই মনের ভুল, এরকম মনে হতেই পারে। একা হাঁটলে মনে হচ্ছে যেন কেউ আসছে, যেহেতু চারিদিকটা খুব শুনশান ফাঁকা একদম। তো কিছু করার নেই, এরকম একটা মনের ভুল হতেই পারে। যাই হোক, তো আসছে, ফোন ঘাঁটতে ঘাঁটতে আসছে, কিন্তু ও কষ্ট ফিল পাচ্ছে যে ওকে যেন কেউ যেন ডাকছে। কিন্তু এটা ওর পুরোটাই মনের ভুল। তো এক ফোঁটা অপেক্ষা করেনি, ও সোজা মোটামুটি জোরে হেঁটে বা সিকিউরিটির কাছে এসে সিকিউরিটিকে চেকিংটা করতে হবে আর কি। চেকিং করবে সিকিউরিটি, পুরো শরীরে হাতে চেকিং করবে। তো যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। তো এসে সিকিউরিটিকে দাঁড়িয়ে গেছে, আর সিকিউরিটি চেকিং করছিল। তো সিকিউরিটিকে এবারে বলেই ফেললো, দাদা ভিতরে কি কোনো রকম সমস্যা আছে? তখন সিকিউরিটি বলছে, কেন বাবু কী হয়েছে? বলছে, দেখুন না দাদা, এরকম আমি ভিতরে কাজ করছিলাম, মনে হচ্ছিল যেন আমার আশেপাশে কেউ রয়েছে। আমি হেঁটে হেঁটে আসছি, মনে হচ্ছে আমার পিছনে কেউ আসছে। পুরো ঘটনাটা বলল। বলছে, না এগুলো আপনার মনের ভুল, এগুলো কোনো কিছুই হয় না। তো আপনি একমাত্র বলছেন, এরকম তো কেউ বলে না। বললো, হ্যাঁ আমিও তো এই ভাবলাম মনের ভুল। আর এই কথা বলতে বলতে সেই মুহূর্তে ভাই পুরো স্পষ্ট বুঝতে পারলো
ঠিক সিকিউরিটির সামনে মুখোমুখি কথা বলছিল, ঠিক তার পিছনের দিকে, মানে ভাইয়ের পিছনের দিকে না, ঠিক 2 হাত দূরে কে যেন দিকে তাকিয়ে রয়েছে এমনভাবে ও স্পষ্ট ফিল করছে, প্লাস বুঝতে পারছে এটাই, সে যেন তাকিয়ে ওর দিকে হাসছে, কিন্তু ওটা আর চোখে দেখছে বন্ধুরা, ঠিক আছে। তো ভাবছে হয়তো এটাও মনের ভুল, তো আমার পিছনে কেউ দাঁড়িয়ে থাকে তাহলে সিকিউরিটি দেখতে পাবে, কারণ সিকিউরিটি তো তার পিছন দিকে মুখ করে আছে না, তার সামনে দিকে মুখ করে, তার পিছনে কে আছে সে বুঝতে পারবে। তো কথা বলতে বলতে সেই ভাই কী করলো, পিছন দিকে তাকিয়ে কিন্তু দেখলো কেউ কিন্তু কোথাও নেই। তো তখন সিকিউরিটি বলছে, কী হলো, তুমি এরকম পিছনে তাকাচ্ছ কিসের জন্য? তখন বলছে, দাদা তাহলে পিছনে কেউ কি এলো, আমার পিছনে কি এক্ষুনি কেউ এসেছে? তখন সিকিউরিটিটা বলছে যে তোমার মনে হচ্ছে ঘুমের সমস্যা হচ্ছে, তোমার ঘুমটা খুব দরকার, তো এখানে রুম রয়েছে, পারলে তুমি এখানে শুয়ে পড়তে পারো আজকের দিনের জন্য, আমার সাথে শুয়ে পড়তে পারো, আমি তো সেই তো ঘুমাবো না, আমার যে ছোটো রুম রয়েছে তুমি শুয়ে পড়তে পারো। তখন যে কেন দাদা? বলছে যে না, আমার মনে হচ্ছে তোমার সমস্যা হচ্ছে, কারণ তুমি বলছো এই দেখতে পেয়েছি, এই হয়েছে। মানে সিকিউরিটি অতটা বিশ্বাস কিছু করেনি, ঠিক আছে। ঠিক সেই মুহূর্তে সামনের দিকে দেখলো, এই কথাটা শেষ হলো, ওই মেন যে গেটটা থাকে না, সেই গেটটা কিন্তু বন্ধ থাকে অল টাইম। কিন্তু সেই সময়টা শুনতে পেল যে গেটের বাইরে কেউ একটা ছুটে এলো, এসে গেটটা একটা খুলছে, তো হালকা একটা সাউন্ড এলো। সেই দেখে সিকিউরিটিটার সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে, সিকিউরিটির সাথে ভাইও গিয়েছিল, সেই ভাইটা ছুটে গেল, হ্যাঁ, গিয়ে দেখছে কেউ কিন্তু কোথাও নেই, দরজা কিন্তু বন্ধ করা, গেটটা পুরো তালা দেওয়া রয়েছে ভিতর থেকে। তালা খুলে বাইরে বেরোলো, তখনও কিন্তু কাউকে দেখতে পেল না। সিকিউরিটি এবার সেই ভাইটা বললো, দেখেছেন দাদা, আমি বলেছিলাম না কেউ একটা আছে। তখন বলছে তাহলে এটা খুব বদমাইশি করেছে, অতটা গুরুত্ব দেয়নি। তো আবার এসে দাঁড়িয়ে কথা বলছিল। এবার একটা সাউন্ড পেলো একটা কোণ থেকে, হালকা একটা ঈষৎ হাওয়ার সাউন্ড, মানে হাওয়া ঠিক নয়, মানে যদি হেঁটে গেলে ঠিক যেমন সাউন্ড হয় ঠিক তেমন একটা সাউন্ড। সেই সাউন্ডটা শুনে রীতিমতো দুজনেই খুব ঘাবড়ে গেল, ভাবছে যে কি হচ্ছে এটা আমার সাথে কি হচ্ছে। তখন এবার সিকিউরিটি মোটামুটি বুঝতে পারলো যে না, এই যে ভাইটা এসে যে কথাগুলো বলছিল পুরোটাই সত্যি কথা, যেগুলো ও নিজে ফিল করতে পারছে। সিকিউরিটিও বলছিল, দেখো ভাই, আজকে তুমি আর যেও না, আজকে তুমি এখানেই থাকো, কারণ আমি যদি মালিকের সাথে কথা বলি এক্ষুনি, হয়তো আমার চাকরিটাই চলে যাবে, তো এগুলোকে বিশ্বাস করবে না, তো তুমি অবশ্যই পারলে থাকো। আর সেই ভাইটা ভাবলো যে হ্যাঁ, রাতে সেও কিছু পাবে না, তো সুতরাং রাতে এখন একলা গিয়ে লাভও নেই, তার থেকে বরঞ্চ আমি সিকিউরিটিতে থেকে যাই, সকালটা হলে বাড়ি চলে যাব। তো এই ঘটনার পরে সারা রাত থেকে ঘুমাতেও পারেনি। তো ভোর হতে না হতে সেই ভাইটা ওখান থেকে বেরিয়ে চলে আসে। এই ঘটনাটা ঘটেছে রিসেন্ট, এই 10 দিন মতো হবে। তো আমাকে বলেছে, এরমভাবেই বলেছে, তো আমি তাই এইভাবে তোমার সাথে তুলে ধরলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দেবে। তো সবাই খুব ভালো থেকো। আজকে একদম বেশি কথা বাড়াচ্ছি না, রাত এখন অনেকটাই হয়ে গিয়েছে। তো আজকের মতো টাটা, গুড নাইট। আর যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে, পাশে থাকবে। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট।